আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন কয়টা, মেয়েকে ভাগ দিয়েছেন কয়টা? খুব ভালো করে আমার সাথে সাথে বলেন তো, মুখস্থ হবে, দিলে বসবে। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন দুইটা, কিন্তু দায়িত্ব দিয়েছেন চারটা। কয়টা? কয়টা? কি? এক নাম্বার, ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি স্বামী হও, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে, তুমি যদি সন্তান হও, মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও, বাবা নাই তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। তাইলে ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? জোরে কোন, ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েকে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব আমি যেভাবে বলি ওইভাবে বলবেন, তাদের কলিজায় লাগবে। আর যাদের দিলে একটু সংশয় তৈরি হয়েছে, ওই সংশয় দূর হবে। বলেন, মেয়েরে আল্লাহ ভাগ দিছেন কয়টা? দায়িত্ব জিরো। আমার মতন হয় নাই, কলিজায় লাগাইতে হবে দায়িত্ব। আরো জোরে, ভাগ কয়টা? দায়িত্ব। ছেলেরে ভাগ কয়টা? দায়িত্ব। মেয়ের ভাগ কয়টা? দায়িত্ব। জিরো কেমনি? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি কন্যা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি মা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে, তুমি যদি বোন হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন, ভাগ কয়টা? দায়িত্ব জোরে কন। মানুষ জিন পারলে বের হয়ে যাও, দুনিয়া থেকে বের হয়ে যাও। আল্লাহ নিজেই বলেন, পারবি না, আমি না চাই। তাইলে এই বন্ধ দুনিয়ার মধ্যে আটকায়া আল্লাহ যে শয়তান ছেড়ে দিলেন, তো আল্লাহ আমাদেরকে কি ভালোবাসেন? প্রশ্ন জাগে কি জাগে না? আল্লাহ দুনিয়ায় শয়তান না পাঠাইলে পারতেন না? এর অনেক জবাব মুফাসসিররা দিয়েছে। আমি ছোট্ট করে একটা জবাব দিয়ে, ভাষা জবাব, অত গভীরের কথা মনে করেন না, এটা মূল জবাব না। দুনিয়ায় আল্লাহ শয়তানকে পাঠাইলেন বান্দারে এত ভালোবাসলে। ছোটবেলায় আমরা যখন ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়ি, ছোট্ট পাশে একটা মাঠ আছে, অনেক বড় খোলা মাঠ। যারা ফরিদাবাদের সন্তান আছে আশেপাশে, মহদুল্লাহ ভাই কই ও আছে, ওনারা চিনি। তো আমরা আসছিলাম ওই মাঠের কিং 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 বুঝোস নি বলা ভাই? ওস্তাদরা আমাদেরকে অনুৎসাহিত করতেন যাওয়ার জন্য। মাঝে মধ্যে কিছু সুফি পোলাবাইন থাকে মাদ্রাসার, এরা মাদ্রাসার পোলাবাইন বুঝবে, ওরা যাইয়া খালি হুজুরগো কাছে ভালো থাকে, পোলাবাইনের বিরুদ্ধে খালি বিচার দেয়। ওরা কি করত? খেলা দেখার ভান করে আস্তে আস্তে নাম লিস্ট করত, আইনা জমা দিত। তো মাঝে মধ্যে আমাদের নামও চলে আসত। তো ওস্তাদরা যখন দেখতেন, আহারে হাসান জামিলও আছে, হুজুরা খুব মায়া করতেন আমাকে, এখনো করেন। এটা যারা শিক্ষক তারা টের পাবেন, যারা ভালো ছাত্র ওদের প্রতি একটা দুর্বলতা থাকে ওস্তাদদের। আমি যেহেতু আমার ক্লাসে জামাতে বরাবর ফার্স্ট হইতাম, তো হুজুরা খুব মায়া করতেন। তো চাইতেন এই বিপদ থেকে আমারে কোন রকম সাইড করতে। এই দুর্বলতা আমরাও বুঝতাম। তো যেই জিজ্ঞেস করতেন একটা ভাব নিয়ে, আয় তুই কেন গেছস? তো কি করতাম ওই সময়? আস্তে করে ক্লাসের সবচেয়ে দুষ্ট যেটা, ওইটার উপরে চাপাই দিতাম, হুজুর ও লয়ে গেছে, আসলে ওই ফুসলে লয়ে গেছে। তো ওস্তাদরা তো চাইতেনি এমন একটা কিছু একটা কয়া তুই এখান থেকে যা। যে আরেকটার উপর চাপাইয়া দিতাম আস্তে করে, তো একটা ধমক টমক দিয়া কথা ভাগ এখান থেকে, এরপরে ওইটারে ধরত। তুই নিজেও খারাপ, ভালোগুলারে কেন খারাপ করস? এই উদাহরণ যদি বুঝা থাকে, তা আল্লাহ দুনিয়ায় শয়তান কেন পাঠাইছেন এটা বুঝাও সহজ হয়ে যাবে। হাসরের মাঠে আল্লাহ যখন বান্দাকে ধরবেন, এরে বান্দা তুই এই গুনাহ কেন করছস, তো বান্দার জন্য একটা অপশন আল্লাহ রাখছেন, বান্দা কইতে পারবো আল্লাহ এটাই করাইছে, আমার কোনো দোষ নাই। শয়তান না থাকলে সমস্ত অপরাধের দায়ভার নিজের কাঁধে পড়ত। এর থেকে বোঝা যায় আল্লাহ শয়তান পাঠায়াও বান্দারে বাঁচানোরই একটা ব্যবস্থা করছে। এটা একটা ভাষা জবাব, এটাকে খুব সিরিয়াস ভাবে নেওয়ার কিছু নাই। মূলত প্রতিপক্ষ না থাকলে পুরস্কারের কোনো মূল্য থাকে না। প্রতিপক্ষ যত শক্তিশালী হয় পুরস্কারও তত বড় হয়।
এই জন্য আল্লাহ শক্তিশালী প্রতিপক্ষ রেখেছেন যেন তাকে পরাজিত করে আমরা জান্নাতের মতো পুরস্কার আল্লাহর কাছ থেকে গ্রহণ করতে পারি। শয়তান আল্লাহ পাঠায়া বান্দাকে অসহায় ছেড়ে দেন নাই। আল্লাহ বান্দাকে শয়তানের সমস্ত কাজের গোমর ফাঁস করে দিছে, যে শয়তান কিন্তু এই পদ্ধতিতে তোমাকে ধোঁকা দিবে। এর মধ্যে সূরা আরাফের 16-17 নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, যেখানে শয়তান তার এক কর্মপদ্ধতি সে পেশ করেছে আল্লাহর কাছে। আল্লাহ এটা আমাদেরকে জানাইয়া দিয়েছেন। শয়তান কি বলে? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন আমি ওদেরকে ছাড়ব না। এই একটু মনোযোগ দিয়ে আমাকে জবাব দেওয়া লাগবে। শয়তানকে আল্লাহ তাড়াইছেন কাদের কারণে? কার কারণে? চুপচাপ হয়ে গেছে। কি একটা সহজ কথা জিগাইছে, মনে কোনো ঝামেলা আছে, চুপ করে বয়ে গেছে। আরে জোরে কোন, কাদের কারণে? শয়তানের ধোকায় তো আপনারাও বসছেন। শয়তানকে আল্লাহ আদম আর হাওয়ার কারণে তাড়াই নাই। শয়তানকে আল্লাহ তাড়াইছেন শয়তানের অপরাধের কারণে। শয়তান বুঝি কিছু করে নাই? কথা বলেন না? হ্যাঁ, শয়তানকে আল্লাহ তাড়াইছেন কেন, কার কারণে? এবার ঠিক করে কর। অথচ শয়তান কি বলে? আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছেন, নিজের দোষ আরেকজনের কান্দে চাপায়া দেয়। হাসিনা স্টাইল আর কি। কোন স্টাইল? হাসিনাও শিখছে শয়তান থেকে, কাম করব, অপরাধ করব, নিজে চাপায়া দিব আরেকজনের কান। শয়তান কয় ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। যাদের কারণে আমাকে তাড়াইছেন তারা যেই রাস্তা ধরে আপনার কাছে আসবে আমি সেই সিরাতে মুস্তাকিমে বসে যাব, তাদেরকে আসতে দিব না। এই যে বসবে মানে ধোঁকা দিবে। কিভাবে দিবে? শয়তান বলতেছে প্রক্রিয়াটা কি হবে। শুরুর কথাগুলো একটু মনোযোগ সহ শুনতে হবে। প্রক্রিয়াটা কি হবে শয়তান নিজে বলতেছে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি অর্থ বলবো, দিক বলবো, বাচ্চারা তোমরা সংখ্যা বলবে। শয়তান বলে আমি ধোঁকা দিব সামনে দিয়ে। কথা বলে না? সংখ্যা বলো, এই যে এক দিক বললাম কত, হ্যাঁ পরের গুলা ঠিক মতন বইল। ধোঁকা দিব সামনে দিয়ে, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে। কটা হইল? যদি কন খেয়াল করেন, শুরু থেকেই মনোযোগ চাই, একদম ধরে রাখতে হবে মনোযোগ, নাইলে পরের কথা বোঝানো কঠিন হবে। তাইলে শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে বান্দাকে ধোঁকা দিবে কয় দিক থেকে? আবার বলেন কয় দিক থেকে? কোন কোন মুফাসসির বলেন এর অর্থ হচ্ছে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে মৌলিকভাবে 4টা পদ্ধতি গ্রহণ করবে। কয়টা? এইটা বোঝানোর জন্যেই তারা ঠিক 2 আয়াত পর 20-21 নম্বর আয়াত দিয়ে প্রমাণ দিয়েছেন যে আল্লাহ তাআলা দেখিয়েছেন আমাদের বাবা মা আদম হাওয়াকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান পদ্ধতি গ্রহণ করছিল 4টা। কয়টা? কি সেগুলো আল্লাহ বলতেছেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। বলেন পদ্ধতি কয়টা? আমার সাথে থাকা লাগবে, বলবেন কথা কও, পদ্ধতি কয়টা? আরেকবার
জোরে সোরে কয় পদ্ধতি? পদ্ধতিগুলো বোঝার আগে আগে পদ্ধতিগুলোর নাম মুখস্থ করেন। একটা সবক মুখস্থ করাইতেছি আজকে, মনে করেন শয়তানের ধোকার রকম ফের সবকের নাম। পদ্ধতি কয়টা যেন? একটা একটা করে মুখস্থ করেন। 1 নাম্বার বলেন অপব্যাখ্যা। বলেন 1 নাম্বার কি? এগুলো মুখস্থ করলে পরে বোঝানো সহজ হবে। বলেন পদ্ধতি কয়টা? 1 নাম্বার বলেন। 2 নাম্বার অপপ্রচার। বলেন 2 নাম্বার কি? আবার বলেন। 3 নাম্বার হচ্ছে অপব্যাখ্যা। অপব্যাখ্যা শুরুতে কি বলছি? শুরুটা কি বলছি? আবার বলেন, আবার বলেন। 1 নাম্বার যেমন অপব্যাখ্যা, 2 নাম্বার কি বলছি বলেন? হ্যাঁ, আচ্ছা। 3 নাম্বার হচ্ছে নেক্সুরতে ধোকা। দেখে 4 নাম্বারে নিব আমরা, আগে একটু বুঝায় নি। আপাতত 3টা ধরেন, পরে আসতেছি ইনশাআল্লাহ। 4 নাম্বার একটা বের হবে আলোচনার ফাঁকে ইনশাআল্লাহ। নেক্সুরতে ধোকা, এটাও শয়তানের একটা পদ্ধতি। মোট পদ্ধতি কয়টা বল? আমরা একটা একটা করে শুরু করি। শয়তান যায় সর্বপ্রথম হযরতে আদম আর হাওয়াকে যায় জিজ্ঞেস করতেছেন ফল কেন খান না? অপব্যাখ্যা, ধোকার একটা রকম অপব্যাখ্যা। অপব্যাখ্যার মাধ্যমে শয়তান ধোকা দেয়। আমার বাবা মার সামনে অপব্যাখ্যার মাধ্যমে ধোকা দেওয়ার চেষ্টা করেছে। আমরা আপনাদেরকে একটু দেখাইয়া দিব এই যুগের শয়তানরা কিভাবে দ্বীনের অপব্যাখ্যা দিয়া আমাকে আপনাকে দিন থেকে দূরে সরাইতে চায়। এটাই হচ্ছে আলোচনার বিষয়। ঠিক আছে কথা? 1 নম্বর হচ্ছে অপব্যাখ্যা। যায় জিজ্ঞেস করতেছে হুজুর ফল খান না কেন? তো বাবা মা বলছে আল্লাহ নিষেধ করছে। সোজা জবাব, নিষেধ করছেন কে? তো ঠিকই আছে। শয়তান কি কয় জানেন? মা নাহা কুমা রব্বুকুমা আন হাযিহি শাজারা। আপনারা যে ফল খান না, আল্লাহ যে নিষেধ করছে। আরে হুজুর, আল্লাহর কথা তো আপনারা বুঝেন নাই। আল্লাহর কথা বুঝেন নাই। এই একটু ফ্যানটা ঘুরাইতে হবে। ডাইরেক্ট ফ্যান আসলে আওয়াজ নষ্ট হয় আমার, আমি গলা বসে যাব। এমনি গলা বসা আছে, একটু ঘুরাইতে হবে। আপনারা খান। আল্লাহ বলেন তো পদ্ধতি কয়টা? আবার একটু মুখস্থ করে আনেন, তাহলে আমার কথা সহজ হবে। 1 নাম্বার, 2, 3 হচ্ছে লোভ দেখানো। নেক্সট সুরতটা 4 নাম্বারে আনবো। লোভ দেখানো আপনারা মনে রাখতে একটু ঝামেলা হইলে একবারে বলেন মূলা। মূলা মূলা জুলায় না, লোভ দেখায়। বলেন 3 নাম্বার কি? এলাকায় মূলা চাষ হয় না চান্দিনায়? তো বলেন 3 নাম্বার কি? সবাই বলেন। 4 নাম্বার হচ্ছে নেক্সট সুরতে ধোকা। 4টা পাইছি, একটা একটা বুঝতে থাকেন আর সমাজের সাথে মিলাইতে থাকেন। কাজ হইল এটা। হুজুর ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছে। কাহারি হুজুর মৌলবী সব কিচ্ছু বুঝে না। আল্লাহ কেন নিষেধ করছে বুঝেন? আল্লাহর কথা বুঝছেন না? বুঝছেন না খায়া বই রইছেন। বলে মা নাহা কুমা রব্বুকুমা আন হাযিহি শাজারা। মাদ্রাসার তালিবুল ইলমরা বুঝবে। মারেফার নাকেরার পেশ মারছে, সাধারণরা বুঝেন। ধরেন এই লাইনে কাঁঠাল গাছ আছে 10টা। আল্লাহ বলছেন এই কাঁঠাল গাছের কাছে যাইবেন না। কথার কথা। শয়তান যায় জিজ্ঞেস করতেছে কাঁঠাল কেন খান না? আল্লাহ নিষেধ করছে। কাহারে হুজুর বুঝেন নাই তো? আল্লাহ আশ-শাজারা নির্দিষ্ট এই যে 1 নাম্বার প্রথম গাছ, ওইটার ফল খাইতে না নিষেধ করছেন। বাকি 9 গাছের ফল তো আর আল্লাহ খাইতে নিষেধ করেন নাই। আচ্ছা, এবার আমাকে বলেন আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিল মুফাসসির হুজুরের নাম কি? আর একটু জোরে কোন না। মুফাসসির হুজুরের নাম কাজী। নামের শুরুতে মুফাসসির, ইয়া বড় 5 তালা টুপি, হাবা কাবা মাথা, লিপস্টিক লাগানো হুজুর দেখতে কাইতে হয়ে যায় না। আগে খবর লন লেখাপড়া করছেন। কারণ আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিছে যে মুফাসসির হুজুরের নাম কি? কথা শেষ হয় না, এই সূক্ষ্ম কথা বের করতে হবে। শোনেন, শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে কার সামনে? একজন নবীর সামনে। বলেন আমার সাথে, কার সামনে? কার সামনে? তাইলে আমরা আর এখন অবাক হই না যখন মমতাজ বেগমরা বলে ওনারা বুখারী সিয়াসিত্তা পইরা শেষ,
আলেমদেরকে বলে দিন পারে না, দিন বুঝে না। আমরা বলি আমরা অবাক হই না। শয়তান একজন নবীকে আল্লাহর কালামের ব্যাখ্যা শোনাইছে, এখন শয়তানের দোসররা নবীর ওয়ারিসদেরকে শরীয়তের ব্যাখ্যা শোনায়, এতে আমরা অবাক হই নাই। লাইন আগেরটাই, খালি প্যাকেট পাল্টায়। আমাদের কাজ হলো প্যাকেট ছিঁড়া আপনাদেরকে দেখায় দাও, বাস। কথা বুঝতেছেন আপনারা? চলেন তাহলে 1 নম্বর ধোকার পদ্ধতিটার নাম কি বললাম? এই সমাজেও শয়তান নানান ভাবে শরীয়তের অপব্যাখ্যা দিয়া আমাকে আপনাকে দিন থেকে দূরে সরানোর নানান কর্মসূচি হাতে নিয়েছে। অপব্যাখ্যার লাইন যদি আমি শুধু একটা একটা করে নাম বলি, নাম, আমাদের মাথায় এত অপব্যাখ্যা চারদিকে, শুধু যদি নামগুলো বলি রাত শেষ হয়ে যাবে, এত সময় আমার নাই। আমি ছোট্ট করে অপব্যাখ্যার একটা নমুনা আপনাদেরকে দেখাই, 1-2টা নমুনা যদি সময় থাকে, সুযোগ থাকে। 8-10 বছর আগ থেকে বাংলাদেশে একটা ফতুয়া বাজারজাত করার খুব চেষ্টা হয়েছে। ফতুয়াটা দিত কোনো আলেম না, তাই মুফতি সাহেব। কি মুফতি সাহেব? তাই মুফতি চিনেননি আপনারা? তাই মুফতি ওনারা না, কারণ নাম নেওয়ার দরকার। ওনারা কোনো মাদ্রাসায় পড়ুয়া আলেম না, কোনো ওস্তাদের সামনে পড়া আলেম হন নাই। ওনাদের ওস্তাদ এক ভিন্ন জিনিস। সেটা কি? সেটা হচ্ছে ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানতুল্লাহ আলাইহি। ওস্তাদের নাম কি? পোলাবান কথা কস, হ্যাঁ? খালি ইন্টারনেট করলে ওনাকে মন খারাপ হয়ে যাইব না? এত বড় ওস্তাদ, একটু মোটা করে ক, ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানতুল্লাহর কাছে দিন শিক্ষা একটা ফতুয়া মাইরা দিছে কি? অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় না। এই ফতুয়া কি আপনারা শুনছেন না শোনেন নাই? কথা বলেন, শুনছেন না শোনেন নাই? আমরা প্রতিবাদ করেছি, কঠিনভাবে প্রতিবাদ করেছি, কিন্তু কষ্ট পাই নাই। কেন? ওরা আলেম না, আমাদের কেউ না। মন চাইছে বলছে, আমাদের কাজ হলো উম্মাহকে হেফাজতের জন্য সতর্ক করা, আমরা করেছি। কিন্তু আমরা কষ্ট পাওয়া শুরু করলাম কখন? যখন দেখলাম সুন্দর পাগড়িওয়ালা, কপাল ঢাকা, যদিও বড় বংশের একজন মানুষ, লক্ষ লক্ষ দিনদার ইমানদার মানুষের নেতা, আমির, তিনি আগের ফতুয়ার চেয়ে আর একটু আগে বাড়লেন। তিনি বললেন যে অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় না। শুধু তাই না, কেউ যদি অর্থ না বুঝে কোরআন পড়ে, সে ওয়াজিব তরকের গুনায় লিপ্ত হবে। নাউজুবিল্লাহ বললে জোরে বইলেন, নাইলে বাজ্জায় একবারে বইলেন। এর মিন নাউজুবিল্লাহ আমাদের দরকার নাই। কলিজায় আঘাত লাগলে তো চিৎকার করে বলতে হবে নাউজুবিল্লাহ মিন যালিক। অর্থ না বুঝে কোরআন পড়লে যদি ওয়াজিব ছাড়ার গুনাহ হয়, ওয়াজিব ছাড়ার গুনাহ তো বুঝেন, দাড়ি কাটলে যেই গুনাহ, অর্থ না বুঝে কোরআন পড়লে একই গুনাহ। আমি আপনাদেরকে এখানে জিজ্ঞেস করতে চাই, সূরা মাউন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এটা জানেন? আলেম ছাড়া, হাফেজ ছাড়া যারা আছেন তারা একটু হাত ওঠান তো, কে কে আরাইতাল্লাযী পারেন? সবাই পারেন? আপনারা পারেন না? হাত ওঠান না কেন? সবাই হাত ওঠান। যারা আলেম না তারা সবাই হাত ওঠান, আলেমদের দরকার না। সবাই তো পারেন, দেখা যায় মাশাআল্লাহ। উজানি এলাকার মানুষ, এটার উজানির একটা প্রভাব, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সূরা মাউনের মধ্যে আলেমরা কথা বলেন না পারা। সূরা মাউনের মধ্যে শব্দ আছে কিছু, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আচ্ছা বলেন তো, ওয়ালা ইয়াহুদ্দু মানে কি? কে বলতে পারবে আলেম ছাড়া? যারা সাধারণ মানুষ তাদের মধ্যে একজন হাত উঠায়া বলেন ওয়ালা ইয়াহুদ্দু মানে কি? বলেন, আমার সাথে কথা বলতে হবে। তুমি পারো? বলো। তুমি মাদ্রাসায় পড়ছো না তো তুমি কেন কথা কও? তোমার সুরত মাদ্রাসার নাই বলে তুমি আমারে ফাঁকি দিবা মিয়া? তোমার চেহারার মধ্যে জামা ওইলোটা পড়লে কি হবে? চেহারায় তো মাদ্রাসার একটা নূরের ভাব আছে। তুমি কি মনে করছো আমার? এই জহুরির চোখ মনে করছে, শার্ট পরে আছে দেখে আমি বুঝুম না। দাখিল পরীক্ষার্থী না দিয়া লাইছ দেখছেন, আরো গোমর বাই করছে। বলেন, একজন বলেন, একটু বোঝার চেষ্টা করেন আমাদের কথাগুলো।
বিক্ষিপ্ত কোনো কথা মনে করেন না, সমাজের অনেক ফিতনা আজকে আমি আঙ্গুল দিয়ে তোলার চেষ্টা করব কেঁচু খোঁড়ার মতো। বলেন আপনারা ওয়ালা ইয়াহুদ্দু মানে কে জানেন? বলেন, মাদ্রাসায় পড়েন না এমন মানুষের কাছ থেকে জানতে চাই তার মানে কি। ওই ফতোয়া যদি আপনারা গ্রহণ করেন তাহলে এখানে যারা যারা ওয়ালা ইয়াহুদ্দুর অর্থ জানেন না তারা সূরা মাউন পড়তে পারবেন না, আপনাদের জন্য পড়া নিষেধ। কারণ ওই আমির সাহেবের ফতোয়া অনুযায়ী আপনি ওয়াজিব তরকের গুনাহে লিপ্ত হবেন। তারপরও বলেন হুজুররা এসব বিষয়ে কেন মাথা ঘামায়? শুধু তাই না, আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় কি হয় না? এটা বিশ্বাস করেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। উলামাদের কাছে এই বিষয়ের প্রমাণের অভাব নাই, এত প্রমাণ দেওয়ার সুযোগও নাই, আবার অনেক প্রমাণ আপনারা নিজেরা বুঝবেনও না। এটা আলেম হলে বোঝানো যাবে। স্বাভাবিক একটা প্রমাণ যেটা আপনাদের বুঝে আসবে, আমি ওইটা আপনাদেরকে শোনায় আমাদের অন্য পদ্ধতির দিকে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব এক হাদিসে কোরআনের ফজিলত নিয়ে বলছেন, নবী আলাইহিস সালাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে আল্লাহ তাআলা তাকে নেকি দিবেন কয়টা? সবাই বলেন, আরো জোরে বলেন, চিল্লা বলেন, নেকি কয়টা? আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যেই বলেন, আমি কিন্তু বলছি না আলিফ লাম মিম একটা অক্ষর, আমি এটা বলি নাই, বরং আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম এক অক্ষর। হাদিস তো শেষ। আমরা মাদ্রাসাওয়ালারা এই হাদিসের ব্যাখ্যা একটা বুঝছি, আপনারা কি বুঝছেন বলেন? নবী বললেন এক অক্ষরে 10 নেকি, আমি বলি নাই আলিফ লাম মিম এক অক্ষর, বরং অক্ষর কয়টা এখানে বলেছেন। এইবার আপনারা বলেন আলিফ পড়লে কয় নেকি? জোরে কোন। লাম পড়লে কয় নেকি? মিম পড়লে কয় নেকি? আমি একসাথে বলি, আপনারাও সংখ্যা একসাথে বলবেন। আলিফ লাম মিম কত? আরো জোরে। তাহলে কি বের হইলো? আপনারাই যা বুঝছেন আমরাও তাই বুঝছি। কি বের হইলো হাদিস থেকে? যা আলিফ লাম মিম পড়লে কয় নেকি হয়? জোরে কোন, কয় নেকি? হা হা, কয় নেকি? জোরে বলেন না, কয় নেকি? তো গড়ে যায় জিজ্ঞেস করেন, হাদিস দিয়া তো বুঝলাম আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়, তোমরা তো কইছো অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না। তা আলিফ লাম মিম পড়লে যেহেতু 30 নেকি হয়, তাহলে অর্থ তো আছে, বুঝা তো পরে, আগে তো অর্থ থাকতে হইব নাকি? কথা কয় না তো, অর্থ নিশ্চয়ই আছে, না সওয়াব আইলো কই থেকে? তো অর্থটা কয় এলো? এটা জিজ্ঞেস করলে কি বলবে জানেন? মুরব্বীরা জানে। অর্থ কে জানে? তো তোর মুরব্বীরে লই আয়। এটা কইলে কইবে হুজুররা খালি ফিতনা লাগায়, তাবলীগ ভাঙতে চায়, হেফাজতিরা তাবলীগে গন্ডগোল লাগাইতে চায়। তোমরা দ্বীনের অপব্যাখ্যা দিবা আর আলেমরা বসে বসে আঙ্গুল চুষবে। ওই লেখাপড়া উলামায়ে দেওবন্দ করে নাই, তাদের দায়িত্ব খালি উম্মতকে তালিম দেওয়া না, উম্মতকে ফিতনা থেকে বাঁচানো এই আলেমদেরই কাজ। শয়তানের ধোঁকার একটা পদ্ধতি হচ্ছে অপব্যাখ্যা। এটা হচ্ছে দ্বীনি সুরতের অপব্যাখ্যা। আবার বদ্দীনি সুরতেও সাধারণ মানুষকে অপব্যাখ্যা দিয়েও শয়তান বিভ্রান্ত করে, দ্বীন থেকে দূরে সরায়। যেমন আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করি, সূরা নিসার একটা হুকুম। আল্লাহ তাআলা বলেন, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। অর্থ এখানে যা আছে তো আছেই, আমি একটা অর্থ বলি, আমার সাথে সাথে আপনারা এটা বলেন। বলেন ছেলে পাবে যা, সবাই বলেন তো একটু, সবাই বলেন ছেলে পাবে যা, মেয়ে পাবে তার অর্ধেক। বলেন সবাই, বলেন বলেন বলেন। মেয়ে পাবে যা, ছেলে পাবে তার ডাবল। এই মাসালা জানেন তো আপনারা? জানেন তো? এক বাবার 2 সন্তান, এক ছেলে এক মেয়ে, তো ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে। এই বিধান আমি বানাইছি, উজানির পিসা হুজুর বানাইছেন, আমাদের কুমিল্লার বট্টগ্রামের হুজুর বানাইছেন, হ্যাঁ হেফাজতের নেতারা বানাইছেন, আল্লামা জুনায়েদ আল হাবিব আসবেন আপনাদের ইনশাআল্লাহ, হুজুর বানাইছেন।
এই বিধান কার? জোরে কোন কার? শয়তান গোষ্ঠী নারী অধিকারের নামে একটা অপপ্রচার, একটা অপব্যাখ্যা এই সমাজে তারা চালায়। সেটা কি জানেন? সেটা হচ্ছে এই সমাজের মানুষের মধ্যে এই বিধান থেকে দূরে সরানোর জন্যে, নারীর অধিকারের দাবি আদায় করার জন্যে তাদের কথা এটা। আসলে এটা নারীর অধিকার না, এটা নারীর অধিকার ক্ষুণ্ণ করা। তারা একটা আওয়াজ উঠায়া দিছে অপব্যাখ্যা, সেটা হচ্ছে সমান অধিকার। এই শব্দটার নাম কি বলেন? কি নাম? সমান অধিকারের নামে কোরআনের এই বিধানকে তারা দূরে ঠেলতে চায়। আমরা দেখেছি বহু নেককার মানুষ, আমার মুসল্লি, এই যে একটা ব্যাখ্যা তারা সামনে আনছে যে এক সময় ওইটা ছিল, এখন সমান অধিকারের কোনো সিস্টেম করা যায় কিনা। আপনাকে আপা পারেছিলেন তো, হ্যাঁ, চট করে ঢুকা যায় যে ওই আপা একদিন বলেছে, আমি নিজ কানে শুনেছি, এখনকার আলেমদের চিন্তা করা দরকার, নারী আর পুরুষের অধিকার সমান করার জন্যে মা বাবার সন্তানের সম্পদ এক সমান বন্টন করার নীতিটা করা যায় কিনা চিন্তা করা দরকার। খোদার কসম, এই চিন্তা যদি কেউ করে তার ঈমান সাথে সাথে চলে যাবে। কেন? সূরা আহজাব আল্লাহ বলেছেন আয়াত নাম্বার 36, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ বলেন, আল্লাহর রাসূলের কোন সিদ্ধান্ত আসার পর কোন কেমন কেমন লাগে এই কথা বলা যাবে না। ওই যে বলতেছিলাম, আমার মুসল্লি আমার কি কয় জানেন? হুজুর যাই বলেন, এই বিধানটা না আমার কেমন কেমন জানি লাগে। তা আমি সাথে সাথে তার মুখের উপর বলে দিছি, আপনার ঈমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। ঠিক আছে না? আল্লাহর সিদ্ধান্তের পর যার কেমন কেমন লাগে ওর ঈমান থাকতে পারে, কথা বলেন, ঈমান থাকতে পারে। বাকি আপনাদের দিলেও একটা সংশয় ঘটতে পারে যে হুজুর একই বাবার সন্তান, একই বাবার ছেলে, একই বাবার মেয়ে, বন্টন কেন এমন? হ্যাঁ, আপনাদের দিল পরিষ্কার করার দায়িত্ব ওলামায়ে কেরামের, বুঝাইয়া দেওয়া আমাদের কাজ। আমিও এটা এখানে আলোচনার বিষয় না এটা, তাও কথাটা যেহেতু উঠছে একটু বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি, একটু বুঝাই। ধরে আল্লাহ ছেলেকে ভাগ দিচ্ছেন কয়টা? মেয়েকে কয়টা? আল্লাহ ছেলেকে ভাগ দিচ্ছেন কয়টা? মেয়েকে ভাগ দিচ্ছেন কয়টা? খুব ভালো করে আমার সাথে সাথে বলেন তো, মুখস্থ হবে, দিলে বসবে। আল্লাহ ছেলেকে ভাগ দিচ্ছেন 2টা, কিন্তু দায়িত্ব দিচ্ছেন 4টা। কয়টা? কি? 1 নাম্বার, ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি স্বামী হও, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে, তুমি যদি সন্তান হও, মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও, বাবা নাই তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। তাইলে ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? জোরে কোন, ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েকে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব আমি যেভাবে বলি ওইভাবে বলবেন, তাদের কলিজায় লাগবে, আর যাদের দিলে একটু সংশয় তৈরি হয়েছে ওই সংশয় দূর হবে। বলেন, মেয়েরে আল্লাহ ভাগ দিছেন কয়টা? দায়িত্ব 0। আমার মতন হয় নাই, কলিজায় লাগাইতে হবে, দায়িত্ব আরো জোরে। ভাগ কয়টা? দায়িত্ব। ছেলেরে ভাগ কয়টা? দায়িত্ব। মেয়ের ভাগ কয়টা? দায়িত্ব 0। কেমনি? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি কন্যা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি মা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে, তুমি যদি বোন হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন, ভাগ কয়টা? দায়িত্ব জোরে কন। তাইলে ভাগ, দায়িত্ব একটা, ভাগ একটা, কিন্তু দায়িত্ব 0। কেন? দায়িত্ব নাই তো ভাগ কি জন্যে? মজা খাইতে। কি ওরে 100 দিছিল কি জন্যে? পিচ্ছিরে কি জন্যে? মজা খাওয়া। গ্রুপ চাইছে কত? কি বইলা? সমান অধিকার। ওইটারা আপনারা কইছেন পাগলামি। এখানেও যারে মজা খাইতে 1 ভাগ দিল শরীয়ত, হ্যাঁ যদি কয় আমারও ছেলের মতো 2 ভাগ দেওয়া লাগবে, বাজারওয়ালার মতো, যার কান্দে দায়িত্ব 4টা, তাইলে এই দাবি সমান অধিকারের দাবি না অযৌক্তিক পাগলামি?
জোরে কন। এই আমাকে আপনাকে এই পাগলামি গেলানোর চেষ্টা হচ্ছে শরীয়তের অপব্যাখ্যার মাধ্যমে। আমাকে আপনাকে আপনার অন্তরের মধ্যে সংশয় তৈরি করছে সংশয়বাদীরা। দলে দলে বহু ভাই নাস্তিক হয়ে যাচ্ছে। দিন আর শরীয়তের মধ্যে সংশয় তৈরি হওয়ার কারণে, সেগুলা প্রকাশ করার কারণে আস্তে আস্তে দিন ছেড়ে দিচ্ছে। এটা হচ্ছে শয়তানের ধোঁকার একটা পদ্ধতি। কয় পদ্ধতির কথা বলতেছিলাম? বলেন বলেন তাড়াতাড়ি। এক নাম্বার, দুই নাম্বার। আচ্ছা, অপপ্রচারটা একটু কঠিন। এটা অনেকে নিতে পারবে না। অপপ্রচারের ধরন আছে অনেক। অপপ্রচারের বহু রকমের ধরন আছে। আমি একটা ধরন আপনাদেরকে একটু বুঝাই, খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। এই সমাজের কথা বলতেছি। বাংলাদেশে অপপ্রচারের ধরন দেখেন। বাংলাদেশে যখন জাতীয় দিবসগুলো যখন সামনে আসে, জাতীয় দিবস কি 16ই ডিসেম্বর আছে, 26 মার্চ আছে, 21 ফেব্রুয়ারি আছে, ভবিষ্যতে হয়তো 5ই আগস্টকেও আমরা দেখব, এরকম মনে হচ্ছে। কিরে কথা কয় না? দ্বিতীয় স্বাধীনতা কি? অনেকে দ্বিতীয় স্বাধীনতা মানতে নারাজ। আমরা স্বাধীন তো 71-এ হয়েছি। 71-এ স্বাধীন হইলে আবরাররা ওই যে বুয়েটে ভারতের বিপক্ষে কথা বলার কারণে কেন শাহাদাত বরণ করলো আমরা জানতে চাই। 71-এ স্বাধীন হইলে কেন ওবায়দুল কাদেরের জিএম কাদের এরশাদের ভাই ভারত থেকে আইসা বলে ভারতের অনুমতি ছাড়া কথা বলা যাবে না? 71-এ স্বাধীন হইলে কেন ওদের মতো করে আমাদেরকে চলতে হয়? ওরা কেন আমাদের রোডম্যাপ, নির্বাচনী রোডম্যাপ তৈরি করে? ওরা কেন সীমান্তে আমার বোনকে গুলি করে হত্যা করে, আমার ভাইকে গুলি করে হত্যা করে? প্রতিবাদ করার মনোযোগ আমাদের নাই। বোঝা গেল 71-এ আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি, ভারত থেকে স্বাধীন হই নাই। 5ই আগস্ট ভারত থেকেও স্বাধীনতা আমরা অর্জন করেছি। ভারতীয় দালালদের থেকে এদের স্বাধীন হয়েছে, মুক্ত হয়েছে। এই জন্য 5ই আগস্টের নাম হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা। কথা ঠিক? একদম স্পষ্ট কথা, এখানে কোনো লুকোচুরি নাই। যাদের লাগবে বৈশা বৈশা জিকির করো জয় বাংলার। তোমরা জয় বাংলার জিকির করো, ইনশাআল্লাহ বেঈমান হইয়া কবরে যাইবা। মুসলমানের জিকিরের নাম কি? লা ইলাহা। অনেকে আছে জয় বাংলারে জিকির বানায় আলিস, এগুলো বলে স্পন্দন, মনের মধ্যে বলে একটা ভাব তৈরি করে, মাস্তানি আর সাদাবাজির ভাব আর কি। আমি জয় বাংলারে কটাক্ষ করছি না যদি স্বাধীনতার স্লোগান হয়ে থাকে, কিন্তু এইটারে ডাল বানায়া যারা এই 16 বছর আমাদের উপর জুলুম করেছে, আমাদের কথা তাদের বিরুদ্ধে। কথা বলেন কোন দল আমাদের টার্গেট না। সন্ত্রাসী যেই হোক, সে আমার দলের হলেও সেও আমার টার্গেট হবে। আমি ইমানদার, এটা আমার ইমানই জিম্মাদারি। বলতেছিলাম, বাংলাদেশের এই জাতীয় দিবসগুলোতে স্কুল কলেজগুলোতে খেলাধুলার প্রতিযোগিতা হয়। আপনাদের কঙ্গাই কি হয় না? হয় না? এই খেলাধুলার প্রতিযোগিতার মধ্যে ইদানিং একটা নতুন ইভেন্ট চালু হয়েছে, সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো। হয় বাচ্চারা নিজের মতো করে সাজে, কেউ কৃষক সাজে, কেউ মুক্তিযোদ্ধা সাজে। কদিন আগে দেখছি ফিলিস্তিনের হামাস এক মুজাহিদ সাজছে, একজনের চোখ ওই যে খুইলা হামাসের নেতা সাজছে। মাশাআল্লাহ, তার চেতনাটা সে বুঝাইছে। ইদানিং আমরা শুনতে পাচ্ছি কিছু কিছু যেমন খুশি তেমন সাজের মধ্যে একটা নতুন সাজ। সেটা কি? ছোট্ট 2টা বাচ্চাকে সাজানো হয়। একটা ছোট্ট বাচ্চা ছেলেকে দাড়িয়ার টুপি লাগায়া হুজুর সাজায়। অপপ্রচারের ধরন বুঝতে হবে, একটু খেয়াল করেন। সূক্ষ্ম চক্রান্ত চলতেছে। ছোট্ট একটা বাচ্চাকে দাড়িয়ার টুপি লাগায়া হুজুর সাজায়, ছোট্ট একটা মেয়েকে শাড়ি পরায়া যুবতী মেয়ে সাজায়। এরা বিচারক এবং অডিয়েন্স যারা থাকে, দর্শক, তাদের সামনে যায়া অভিনয় করে দেখায় কি ওই ছোট্ট হুজুরটা সে যায়া ওই তথাকথিত ওই পিচ্ছি যে যুবতী নারী মেয়েটার শাড়ি ধরে টানাটানি করে। কি বুঝায়? এটা হচ্ছে 71-এর দৃশ্য। 71-এ এই দাড়িওয়ালা টুপিওয়ালা রাজাকারেরা আমার মা বোনের ইজ্জত এইভাবে হরণ করেছে। এইটা একটা খেলা এখন চালু হয়েছে নতুন করে। 1 নম্বর উদাহরণ। 2 নম্বর উদাহরণ, বাংলাদেশের টেলিভিশন, সিনেমা, মঞ্চনাটক সহ থিয়েটারের নাটকগুলো সহ আমরা শুনতে পাচ্ছি 2টা চরিত্র থাকে, একটা ভিলেন চরিত্র, একটা নায়ক চরিত্র। এই সমস্ত নাটক সিনেমায় 2টা চরিত্র থাকে। এই সমাজের মানুষ এগুলো জানে। একটা নায়ক চরিত্র, একটা গাদ্দার চরিত্র। নায়ক চরিত্রকে তারা সমাজের সব ভালো কাজের ব্যক্তি হিসাবে প্রকাশ করে, আর ভিলেন আর গাদ্দার যে থাকে তাকে দিয়া সমাজের সব নিকৃষ্ট কাজগুলো করানো হয়। ঠিক আছে,
কিন্তু ইদানিং আমরা শুনতে পাচ্ছি, যুবকরা খেয়াল করো কি মাইন্ড গেম চলছে আমাদেরকে নিয়ে। ইদানিং আমরা শুনতে পাচ্ছি যে ওই ভিলেন চরিত্র যাকে বানানো হয় তার মাথায় একটা টুপি লাগায়া দেয়, মুখে একটু দাড়ি লাগায়া দেয়, তাকে দিয়ে এই সমাজের সব নিকৃষ্ট কাজগুলো করায়া মানুষকে দেখায়। উদাহরণ নাম্বার 3, 2013 ফেব্রুয়ারির গণজাগরণ মঞ্চের কথা আপনাদের মনে থাকার কথা আছে তো? দেখেন গণজাগরণ মঞ্চের যে আওয়াজ ছিল, এই মূল আওয়াজের সাথে আমাদের কোনো দ্বিমত ছিল না। যুদ্ধাপরাধী এবং জালেমদের বিচার আমরাও চেয়েছি। আমাদের আপত্তির জায়গাটা ছিল কোনো মজলুম যেন জালেম হিসাবে স্বীকৃত না হয়, এবং এটাই হয়েছে। না হয় আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, কোরআনের এই মানুষটা 71-এ ধর্ষণ করেছেন, লুটতরাজ করেছেন, ভারতীয় দালাল ছাড়া দুনিয়ার কোনো মানুষ এটা বিশ্বাস করে না। এটাই হয়েছে, এটার বিরুদ্ধেই ছিল আমাদের অবস্থান। ব্লগার, নাস্তিক ব্লগাররা ওখানে বসে বসে আল্লাহর হাবিবের বিরুদ্ধে কুচ্ছা রটাচ্ছিল, এটার বিরুদ্ধে ছিল আমাদের অবস্থান। যুদ্ধাপরাধীদের বিচার আমরা চাই না বিষয়টা এমন না, আমরাও চাই, প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার চাই, এমনকি ভারতীয় রাজাকারদেরও বিচার চাই। ওই সময়ের একটা কথা আপনাদেরকে শোনাচ্ছি। শাহবাগের সেই গণজাগরণ মঞ্চের উত্তাল সেই দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগতো, কারণ আমি খুব কাছেই থাকতাম। সায়েন্স ল্যাবরেটরি শাহবাগের খুব কাছাকাছি। ওই সময়ে আমি দেখেছি, একদিনের গল্প শোনাই আপনাদেরকে। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটা বড় লম্বা ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার যে ব্রিজ। একদিনের গল্প ভাই, কারো শোনা গল্প। যুবক, আমি কারো শোনা গল্প তোমাদেরকে শোনাচ্ছি না, আই উইটনেস, আমার সাথী হওয়া ব্যাপার, এটা চাক্ষুর সাক্ষী আমি নিজে। আমার গন্তব্য উত্তর দিক থেকে দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে, যুবতী মা ছোট্ট বাচ্চাকে নিয়ে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছে, আমাকে ক্রস করবে। মা এবং বাচ্চার গেট আপ সেট আপ, সাজসজ্জা, পোশাক আশাক, এগুলো দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই তারা গণজাগরণ মঞ্চ থেকেই আসতেই পারে, এতে আমার কোনো আপত্তি নাই। কারণ মায়েরই দায়িত্ব এটা সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করা, মায়ের দায়িত্ব সন্তানের প্রেম, সন্তানের মধ্যে ইমানি চেতনা জাগ্রত করা। মা হয়তো এই কাজটা করতে গিয়েছেন, আপত্তি আমার এতে থাকারও কথা না। কিন্তু বিপত্তি বাঁধল কোথায়? যখন আমাকে ক্রস করার সময় মা তার সন্তানকে শিখায়া দিচ্ছে, আমাকে দেখায়া বলার জন্যে, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এরে দোস্ত, এই ছোট্ট বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, কিন্তু সে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ধর্ষকদের নাম। কিন্তু এই বাচ্চাটা জানতো না রাজাকার দেখতে কেমন, রাজাকার কারা। মা তার সন্তানকে আমাকে দেখায়া শিখায়া দিচ্ছে, রাজাকার বুঝো না, রাজাকার মানে হচ্ছে এই দাড়িওয়ালা, রাজাকার মানে হচ্ছে এই টুপিওয়ালা। আমাদের স্পষ্ট কথা, 1971-এ মুক্তিযুদ্ধ দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয় নাই, আলেম ওলামাদের বিরুদ্ধে হয় নাই, ইসলামপন্থীদের বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল মজলুমের প্রতিরোধ, জালেম শাহীর বিরুদ্ধে। আমরা জেনেছি 71-এর মুক্তিযুদ্ধের আগে যেই বিষয়গুলো সংগঠিত হয়েছে, এগুলো প্রমাণ করে 71-এর মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে ছিল না। 7ই মার্চের যেই ভাষণ নিয়ে তোমরা গর্ব করো, সেদিন তিনি বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরো দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে যেই মুক্তিযুদ্ধের আহ্বান করা হয়, এটা ইসলামের বিরুদ্ধে হতে পারে না। ইতিহাস আমরাও পড়েছি, তোমরাও আরেকবার পাঠ করো। বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে তারপর বের হতেন। আমরা দেখেছি ইতিহাস, তোমরাও দেখো। মুক্তিযুদ্ধ জাদুঘর আছে আগারগাঁয়ে, সেখানে গিয়ে দেখো, এখনো দেয়ালে সাঁটানো আছে ইতিহাস। বহু রাজাকারের ছবি এখানে আমরা দেখেছি। অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। কয়েক বছর আগে আমরা লক্ষ্য করেছি এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে, সম্মানের ক্রেস্ট। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। তাইলে আমাদের জানতে চাওয়া মন চায় জিজ্ঞেস করতে, ওদেরকে জিজ্ঞেস করি এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, যারা মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাতে চায়, যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়। আমাদের স্পষ্ট পয়গাম, এটা হচ্ছে
অপপ্রচারের শয়তানি একটা এজেন্ডা। শয়তান অপপ্রচারের মাধ্যমে মানুষকে দিন থেকে দূরে সরাতে চায়। শয়তানের দূষররাও অপপ্রচারের মাধ্যমে সাধারণ মানুষের দিলের মধ্যে দাড়ি আর টুপির প্রতি ঘৃণা তৈরি করে, একটা নষ্ট প্রজন্ম তৈরি করতে চায়, যারা নামে তো মুসলমান হবে অন্তরে আলেমের প্রতি বিদ্বেষ লালন করবে, যারা নামে তো মুসলমান হবে অন্তরে আলেমদের প্রতি ঘৃণা লালন করবে। আমরা দেখেছি সাম্প্রতিক কালেই ওই জালিম শাহিরা আল্লামা মামুনুল হকের মতো এমন একজন জনপ্রিয় ব্যক্তিত্বকে কিভাবে লাঞ্ছিত করেছে। তিনি নিজের স্ত্রীকে নিয়ে একটু নিরিবিলি সময় কাটাতে চেয়েছিলেন, তাকে কত কুৎসিতভাবে জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। সবগুলোর গোড়া এক অপপ্রচারের মাধ্যমে আলেম সমাজ থেকে সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করা শয়তান চাচ্ছে দিন থেকে বিচ্ছিন্ন করার জন্যে। ওদের প্রতি আমাদের স্পষ্ট পেগাম, এরে কুলাঙ্গারেরা, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এই দেশের ইসলামের গোড়ায় কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির মেহনত আছে। এই দেশের ইসলামের গোড়ায় শামসুল হক ফরিদপুরের মেহনত আছে। এই দেশের ইসলামের গোড়ায় হযরত হাফিজের মেহনত আছে। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা এত সোজা না। অতীত ইতিহাস, সামনেও ইতিহাস হবে। যারাই নিশ্চিহ্ন করতে চেয়েছে তারাই এক কাপড়ে পালাতে বাধ্য হয়েছে। ভবিষ্যতের পেগাম, যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান করবে, ইসলাম নিশ্চিহ্ন করার অপচেষ্টা করবে, খোদার কসম তাদেরকে মোকাবেলার জন্য আবারও যুদ্ধ হবে ইনশাআল্লাহ, আবারও যুদ্ধ হবে। আছেন প্রস্তুত ইনশাআল্লাহ? আল্লাহকে সাক্ষী বানান খোলা আকাশে, আল্লাহকে সাক্ষী বানান দিন জিন্দার জন্যে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্যে, বাংলাদেশে কোরআনী শাসন কায়েমের জন্যে। যদি ওলামাদের ডাক আসে, এর যুবকদের রক্ত দরকার, জীবন দরকার, কল্লা দরকার। আল্লাহকে সাক্ষী বানাও। কে কে কল্লা দিতে প্রস্তুত আছো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। বাংলাদেশে ইসলামী শাসন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আমরা জুলাই আগস্টের বিপ্লব থেকে আশাবাদী হয়েছি। যে দেশের তরুণরা দুনিয়ার স্বার্থের জন্যে দুহাত প্রসারিত করে পুলিশের বুলেটের সামনে বুক পাইতা দিতে পারে, ওই দেশের যুবক ইসলাম কায়েমের জন্যেও কল্লা দিতে পারবে ইনশাআল্লাহ। পারবো কি পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো। বলেন আমাদের শয়তানের ধোঁকার প্রক্রিয়া ছিল কয়টা? এক নম্বরটার নাম, 2, 3 নাম্বার কি? মূলা বুঝেন? মূলা ব্যাখ্যা দিলে, বিশেষ করে ভালো করে ব্যাখ্যা দিলে আমাদের এই সুরতওয়ালা কারো কারো গায়ে লাগবে। অনেকে মূলা এমন খাওয়া খাইছে, খাইতে 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 খাইতে, হাসিনার মূলা আর কি দা, এই মূলা কি? কার মূলা? হাসিনার মূলা খাইতে 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 পেট তো নষ্ট হয়েছে, মাথা দেমাগ নষ্ট হইয়া হাসিনারে আম্মাটা ক্যালেস ডাকছে না? আমি ওই শব্দটা বললাম না যে এই শব্দে ডাকছে, আমি শুধু বলে কি ডাকছে? নিজে একা ডাকে নাই, পুরা জাতির আম্মা বানাই দিস। তুমি যাই আম্মা ডাকো গা, আমরা এই ফেসিস্টরা আম্মা ডাকতে রাজি না। ওরা তো জুতা দিয়ে পিড়াইতে রাজি। আমরা মারে জুতা দিয়ে পিড়ান যায় নাকি? আমরা পাইলে তো ছাড়বো না। এরকম আম্মা আমাদের লাগবে না যারা দেশকে বিক্রি করতে চায়। এমন মা আমরা চাই না যে দেশের বিরুদ্ধে যারা অবস্থান, অন্য দেশের গোলামি করে, তাদের রাজত্ব কায়েমের চক্রান্ত যারা করে, এমন মা আমাদের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই বাবা চাই যিনি আমাদের স্বাধীনতার জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত হবে। আলহামদুলিল্লাহ। আর 4 নাম্বার, আমি ওই 3 নাম্বারে আর বেশি কথা কইলাম না, 4 নাম্বারও কথা বলার সুযোগ নাই। 4 নাম্বারটা কি ছিল বললাম? নেক্সুরতে ধোকা। খাজা বাবা কইলে তো অনেকের কলিজায় লাগে, আমি ওইটা আর কইলাম না। এখন তো খাজা বাবা লিয়া বহুত গরম ময়দান চলতেছে। এই বাংলাদেশের যত ভণ্ড মাজারি পূজারি আছে, নিজেদেরকে সুন্নি নাম দেয় আর যাই দেয়, আমি এই শব্দটাও বলতে চাই না। অনেক নেককার আছে নিজেদেরকে সুন্নি মনে করে, শুধু কেয়াম করে, এটা করে ওটা করে, কিন্তু মানুষ নেককার। এই জন্য ওই শব্দটা বললেও আমি তাদেরকে আঘাত দিতে চাই না। শুধু এতটুকু বলি, যারা মাজার পূজারি ভণ্ড প্রতারক, এরাও উম্মতকে এই নেক্সুরতে ধোকা দিচ্ছে, উম্মতকে দিয়া শিরিক করাচ্ছে, মাজারে সেজদা দেওয়াচ্ছে, মাজারের নামে মান্নত মানানো হচ্ছে, বাবার নামে কোরবানি করা হচ্ছে, বেঈমান বানানো হচ্ছে। এটাও শয়তানের ধোকার একটা পদ্ধতি। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের সমস্ত ধোকার যত প্রক্রিয়া আছে, সমস্ত প্রক্রিয়াগুলো আমাদের সামনে স্পষ্ট করে দেন, যেন আমরা তার থেকে বাঁচতে পারি। যে উম্মত, ওলামায়ে উম্মত আমাদেরকে সতর্ক করবেন, সচেতন করবেন, আল্লাহ তাআলা তাদেরকে লম্বা নেক হায়াত দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।